আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন, ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। আজকের আলোচনা করব অভিব্যক্তির সপক্ষে তুলনামূলক সারিস্থানিক প্রমাণ, তার মধ্যে সমসংস্থ অঙ্গ। গত ক্লাসে আলোচনা করেছি অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ, ঘোড়ার বিবর্তনের ইতিহাসটি বর্ণনা করেছি। যারা এখনও ভিডিওটি দেখোনি, ভিডিওটি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবং আমার ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে আজকের আমরা আলোচনা করছি কি না, সমসংস্থ অঙ্গ। দেখো, আমরা অভিব্যক্তির সপক্ষে বিভিন্ন প্রমাণের মাধ্যমে অভিব্যক্তিকে প্রমাণ করার চেষ্টা করেছেন প্রকৃতিবিজ্ঞানী এবং বিজ্ঞানীগণ। তুলনামূলক সারিস্থানিক যে প্রমাণ, এই যে অভিব্যক্তির সপক্ষে তুলনামূলক সারিস্থানিক প্রমাণ, এই প্রমাণের মধ্যে তোমাদের সিলেবাসে যেটা আছে সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ এবং মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন, এটাই আছে তোমাদের সিলেবাসে। কাকে বলবো তুলনামূলক সারিস্থানিক প্রমাণ? বিভিন্ন জীবের অঙ্গের অন্তর্গঠনের সাদৃশ্য বৈসাদৃশ্য সংক্রান্ত আলোচনাকে তুলনামূলক সারিস্থান বলে। বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড, মস্তিষ্ক, বৃক্ক, প্রদের অস্থি ও পেশির গঠন পর্যালোচনা করলে ক্রমশ উচ্চ শ্রেণীতে সুসৃষ্ট গঠনগত জটিলতা সম্বন্ধে জানা যায়। তাহলে এবার দেখো সমসংস্থ অঙ্গ। সমসংস্থ অঙ্গ মানে যে সমস্ত অঙ্গের গঠনগত একই রকম, গঠন একই রকম কিন্তু বিভিন্ন কাজ করে। যেমন ধরো বাদুড়ের ডানা বাদুড়কে উঠতে সাহায্য করে, মানুষের হাত মানুষকে কাজ করতে সাহায্য করে, তিমির ফ্লিপার তিমিকে সাঁতার কাটতে সাহায্য করে। এগুলোর গঠন কিন্তু সব একই রকম, কিন্তু কাজ করে ভিন্ন ভিন্ন। কাউকে উঠতে সাহায্য করে, কাউকে সাঁতার কাটতে সাহায্য করে, কাউকে কাজ করতে সাহায্য করে। গঠন যদি দেখি আমরা একই রকম, এদেরকেই বলা হচ্ছে সমসংস্থ অঙ্গ। উদ্ভিদের ক্ষেত্রেও তাই আছে, আমরা আলোচনা করব সেই বিষয়টি আজকে। তাহলে প্রথমেই জেনে নিয়ে এসো সমসংস্থ অঙ্গ কাকে বলে। তাহলে দেখো, সমসংস্থ অঙ্গ জীবদের যে সকল অঙ্গের উৎপত্তি জীবদেহের যে সকল অঙ্গের উৎপত্তি একই এবং গঠন কাঠামো ও একই প্রকার, কিন্তু ভিন্ন ভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকায়, ভিন্ন ভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকায় এদের বাহ্যিক গঠনের আপাত ভিন্নতা দেখা যায়। এদের বাহ্যিক গঠনে আপাত ভিন্নতা দেখা দেয়, আপাত ভিন্নতা দেখা যায়।
এদের সমসংস্থ অঙ্গ বলে, এদের সমসংস্থ অঙ্গ বলে। যেমন ধরো উদাহরণ একটু দিয়ে আলোচনা করলে তোমরা বুঝতে পারবে সহজে। তাহলে উদাহরণ দেখো, তাহলে প্রাণীদের ক্ষেত্রে মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ, তিমির ফ্লিপার, বাদুড়ের ডানা, পাখির ডানা, বাহ্যিকভাবে অনেকাংশে সাদৃশ্যবিহীন মনে হলেও এদের উৎপত্তি মৌলিক আভ্যন্তরীণ গঠন কাঠামো একই। মৌলিক আভ্যন্তরীণ গঠন কাঠামো একই। এরা সকলেই একই প্রকার অস্থি, যেমন হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পল, মেটাকার্পল ও ফ্যালেঞ্জেস নিয়ে গঠিত। তাহলে ফ্যালেঞ্জেস নিয়ে গঠিত, তাহলে গঠন কাঠামো দেখো একই, কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে থাকার জন্য ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য এদের কিছু পরিবর্তন ঘটেছে।
এবার দেখো উদ্ভিদদের যদি দেখি আমরা উদাহরণে, উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে দেখো কুমড়োর আকর্ষ, বেলের কাঁটা, চুপড়ি আলুর বিলবিল, চুপড়ি আলুর বুলবিল, চুপড়ি আলুর বুলবিল উদ্ভিদের কাক্ষিক মুকুলের পরিবর্ত অংশ। উদ্ভিদের কাক্ষিক মুকুলের পরিবর্ত অংশ। উদ্ভিদের বায়বীয় কাণ্ড, আবার দেখো উদ্ভিদের বায়বীয় কাণ্ড এবং ওল, আলু, পেঁয়াজ, ভূনিম্নস্থ কাণ্ডগুলি সমসংস্থ অঙ্গের উদাহরণ। সমসংস্থ অঙ্গের উদাহরণ। এটা গেল উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে। আকর্ষের ক্ষেত্রে এটা উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে। আবার দেখো পাতার পরিবর্তন। ফণিমনসার পত্রকণ্টক, শতমূলীর পর্ণকাণ্ড, হাড়জোড় উদ্ভিদের শাখা আকর্ষের কাজ আলাদা হলেও এরা সকলেই পাতার পরিবর্তিত অংশ। তাহলে দেখো এরা সকলে কিন্তু পরিবর্তিত অঙ্গ। অভিব্যক্তির সপক্ষে এগুলোও প্রমাণ হয়। এবার দেখো আমরা তাহলে এই সমসংস্থ অঙ্গের অভিব্যক্তিতে সমসংস্থ অঙ্গের গুরুত্ব সম্পর্কে জানব। তাহলে দেখো আমরা যদি দেখি তাহলে সমসংস্থ অঙ্গগুলি থেকে বোঝা যায় যে সমসংস্থ
অঙ্গগুলি থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলি সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলি উৎপত্তিগতভাবে এক, কিন্তু সময়ের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে গিয়ে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে গিয়ে অভিযোজিত হওয়ার ফলে বর্তমানে তাদের গঠন বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। এ থেকে বোঝা যায় তারা একই উদ্বংশীয় থেকে উৎপত্তি হয়েছে। তাই সমসংস্থ অঙ্গগুলি প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। তার দ্বারা অপসারী অভিব্যক্তি যে প্রকার অভিব্যক্তিতে কোনো এক প্রজাতির জীব
ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত হওয়ার দরুন নতুন বৈশিষ্ট্যের আগমনের কারণে একাধিক নতুন প্রজাতির সৃষ্টি করে। একাধিক নতুন প্রজাতির সৃষ্টি করে। তাকে অপসারী অভিব্যক্তি বলে। অপসারী অভিব্যক্তি বলে। আশা করি বুঝতে পারলে যে সমসংস্থ অঙ্গ কি এবং অভিব্যক্তির সঙ্গে সমসংস্থ অঙ্গের সম্পর্ক কি ও অপসারী অভিব্যক্তি কাকে বলে।